আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব ১০০ বছর পর জীবিত হয়েছিলেন যেই নবী, আল্লাহর এক প্রিয় বান্দা উজাইর আলাইহিস সালাম, যিনি আল্লাহর ইচ্ছায় ১০০ বছর মৃত অবস্থায় ছিলেন, এরপর পুনরায় জীবিত হন। পবিত্র কুরআনে মহান আল্লাহ ঘটনাটি উল্লেখ করেছেন। সূরা বাকারায় ইরশাদ হয়েছে, অথবা সেই ব্যক্তির মতো যেই কোনো জনপদ অতিক্রম করছিল যা তার ছাদের ওপর বিধ্বস্ত ছিল। সে বলল, আল্লাহ একে কিভাবে জীবিত করবেন মরে যাওয়ার পর? অতঃপর আল্লাহ তাকে ১০০ বছর মৃত রাখলেন। এরপর তাকে পুনরুজ্জীবিত করলেন। বললেন, তুমি কতকাল অবস্থান করেছ? সে বলল, আমি একদিন অথবা দিনের কিছু সময় অবস্থান করেছি। তিনি বললেন, বরং তুমি ১০০ বছর অবস্থান করেছ। সুতরাং তুমি তোমার খাবার ও পানীয়ের দিকে তাকাও, সেটি পরিবর্তিত হয়নি, এবং তুমি তাকাও তোমার গাধার দিকে, আর যাতে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে পারি। এবং তুমি তাকাও হাড়গুলোর দিকে, কিভাবে আমি তা সংযুক্ত করি। অতঃপর তাকে আবৃত করি কুষ্ঠধারা। পরে যখন তার কাছে স্পষ্ট হলো, তখন সে বলল, আমি জানি নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। উজাইর আলাইহিস সালামের কথা উল্লেখ না থাকলেও প্রসিদ্ধ মতে তার সম্পর্কেই এই আয়াত নাজিল হয়েছে। বখতা নাসর নামের এক জালিম শাসক ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গণহত্যা চালায় এবং পুরো বসতি ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। একজন মানুষও জীবিত ছাড়েনি। সেই বিরান জেরুজালেমের ওপর দিয়ে যাচ্ছিলেন হজরত উজাইর আলাইহিস সালাম। তখন জনশূন্য বসতির এই ধ্বংসস্তূপ দেখে তার মনে কৌতূহল জেগেছিল যে এমন নিশ্চিহ্ন হয়ে যাওয়া জনপদকে কেমন করে মহান আল্লাহ হাসরের ময়দানে ফের জীবিত করবেন। তখন আল্লাহ তাকেই মৃত্যু দেন এবং সেই স্থানে রেখে দেন। এরপর কেটে যায় ১০০ বছর। শহরটি আবার নতুন প্রাণে সজীব হয়ে ওঠে। বনি ইসরাইল শহরে ফিরে এসে নতুনভাবে বাঁচতে শুরু করে। তখন আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামকে ফের জীবিত করেন। প্রথমে তার ২ চোখে প্রাণ ফিরিয়ে দেন, যাতে দেহের বাকি অংশ কিভাবে ফের প্রাণ ফিরে পাচ্ছে তা দেখে তিনি শিখতে পারেন। পুরো দেহ প্রাণ ফিরে এলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে প্রশ্ন শুরু করেন, কতদিন এইভাবে ছিলে? যেহেতু দিনের শুরুতেই মারা গিয়েছিলেন এবং এখনও দিনের কিছু অংশ বাকি আছে, তাই স্বাভাবিকভাবেই তার উত্তর ছিল ১ দিন বা তারও কম সময়। কিন্তু আল্লাহ তার দাবি নাকচ করে দিয়ে বললেন, ১০০ বছর পর তোমাকে জীবিত করেছি, সুতরাং পরকালেও এইভাবে জীবিত করা হবে। উজাইর আলাইহিস সালামের চোখ বিস্ময়ে ছানাপড়া হওয়ার আগেই আল্লাহ দলিল উপস্থাপন করে দিলেন। বললেন, দেখো, তোমার দেহের মতো এখানে যে আঙ্গুর, ৩ ফল ও শরবত ছিল তা হুবহুই রেখে দিয়েছি। এগুলোর স্বাদ গন্ধে কোনো পরিবর্তন আনিনি। তবে তোমার যে গাধাটি ছিল তা দেখো পচে গলে একাকার হয়ে গেছে, এবং কিভাবে তা আমি ফের জীবিত করছি। দেখো কিভাবে হাড়গুলো জোড়া লাগিয়ে মাংসের প্রলেপ দিয়ে দিচ্ছি। চোখের সামনে এমন আশ্চর্য ঘটনা দেখে উজাইর আলাইহিস সালামের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ সব কিছুই পারেন। এই ঘটনা সম্পর্কে ইসহাক ইবনে বিশর আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে উজাইর আলাইহিস সালাম ছিলেন একজন জ্ঞানী ও পুণ্যবান লোক। একবার তিনি তার ক্ষেত খামার ও বাগান বাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বিপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন। তার বাহন গাধার পিঠ থেকে নিচে অবতরণ করেন। তার সঙ্গে একটি ঝুড়িতে ছিল ডুমুর এবং অন্য একটি ঝুড়িতে ছিল আঙ্গুর। খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙ্গুর নিংড়ে রস বের করে এবং শুকনো রুটিতে তা ভিজিয়ে রাখেন। তিনি রুটিগুলো রসের ভেতর ভালোভাবে ভিজলে খাবেন বলে কিছু সময় বিশ্রাম করতে থাকেন। এই অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর দিকে খেয়াল করেন, যার অধিবাসীরা ধ্বংস হয়ে গেছে। সেখানে কিছু হাড় দেখতে পেয়ে তিনি মনে মনে ভাবেন, মৃত্যুর পর মহান আল্লাহ এগুলোকে কিভাবে জীবিত করবেন। মহান আল্লাহ যে মৃত্যুর পর জীবিত করতে সক্ষম, এতে তার কোনো সন্দেহ ছিল না। শুধু কৌতূহল ও বিস্ময় থেকে তিনি এমনটা ভেবেছিলেন। মহান আল্লাহ মৃত্যুর ফেরেশতা পাঠিয়ে দেন এবং তার রূহ কবজ করিয়ে নেন। তিনি তাকে ১০০ বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন। ১০০ বছর পূর্ণ হলে আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালাম এর কাছে ফেরেশতা পাঠান। ফেরেশতা এসে প্রথম উজাইর আলাইহিস সালামের অন্তর ও চোখগুলো জীবিত করেন, যাতে তিনি মহান আল্লাহ কর্তৃক মৃতকে জীবিত করার প্রক্রিয়া স্বচক্ষে দেখতে পান এবং অন্তরের মাধ্যমে উপলব্ধি করতে পারেন। এরপর ফেরেশতা তার বিক্ষিপ্ত হাড়গুলো একত্র করে তাতে গোশত লাগান, চুল, পশম ইত্যাদি যথাস্থানে সংযুক্ত করেন, চামড়া দিয়ে সমস্ত শরীর আবৃত করেন। সবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করান। মহান আল্লাহর কুদরতে সম্পূর্ণ প্রক্রিয়ায় উজাইর আলাইহিস সালাম উপলব্ধি করছিলেন। উজাইর আলাইহিস সালাম উঠে বসলেন। আপনি এই অবস্থায় কতদিন ছিলেন?
তিনি উত্তর দিলেন, 1 দিন বা 1 দিনেরও কম। ফেরেশতা জানালেন, না, বরং আপনি 100 বছর এইভাবে অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করুন, দুটির একটিও নষ্ট হয়নি, সব কিছু একেবারে টাটকা ছিল। উজাইর আলাইহিস সালাম ফেরেশতার কথায় কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তাই ফেরেশতা তাকে বলেন, আপনি আমার কথায় সন্দেহ করছেন, তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন। উজাইর আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন তার গাধাটি পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। হাড়গুলো পুরনো হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অতঃপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেশতা সেগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত করে দিলেন। তারপর ফেরেশতা উক্ত কঙ্কালে রক, শিরা, উপশিরা সংযোগ করে দিলেন। গোশতধারা আচ্ছাদিত করে তাকে চামড়া ও পশম দ্বারা আবৃত করেন। সবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করান। ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়েছে ভেবে চিৎকার করতে লাগলো। এভাবেই মহান আল্লাহ উজাইর আলাইহিস সালামকে দুনিয়াতেই মৃত্যু দেন 100 বছরের জন্য। এরপর তাকে দেখিয়ে দিলেন মৃতদেহকে জীবিত করার প্রক্রিয়া। উজাইর আলাইহিস সালাম একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এতটুকু কারও দ্বিধামত নেই। নবী ছিলেন কি না তা নিয়ে মুফাসসিরদের মধ্যে মতপার্থক্য রয়েছে। প্রসিদ্ধ মতে তিনি নবী ছিলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই মত গ্রহণ করেছেন। তবে অনেকের মতে তিনি যে নবী ছিলেন এর পক্ষে কোরআন হাদিসে কোনো দলিল পাওয়া যায় না, বরং হাদিসে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি না তুব্বা বাদশাহ অভিশপ্ত নাকি নয়, আমি জানি না উজাইর নবী নাকি নয়, তাই তাকে নবী বলা উচিত হবে না। তবে এই হাদিসের সনদ অনেকেই দুর্বল আখ্যায়িত দিয়েছেন। যাই হোক, এই ঘটনার শিক্ষার সঙ্গে তার নবী হওয়া না হওয়ার সম্পর্ক নেই। মূলত শিক্ষা হলো সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, তিনি যা ইচ্ছা করতে পারেন। পরকালে তিনি সব সৃষ্টিকে ফের জীবিত করে কর্মফল দিবেন। তাই সময় থাকতে পরকালের প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। একটি বছর ফুরিয়ে নতুন বছরের যাত্রা শুরু হলো। এই বছরটিও একদিন ফুরিয়ে যাবে। এভাবেই আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তাই মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি নেওয়ার সময় এখনই। আল্লাহ বলেন, যেদিন চোখ স্থির হয়ে যাবে, চাঁদ আলো হারাবে, সূর্য ও চাঁদকে এক জায়গায় করা হবে, সেদিন মানুষ বলবে, পালাবো কোথায়? ইয়া রব, আমাদের সবাইকে ক্ষমা করে দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।